দেশে ফেরার তৃতীয় দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার সকাল 11:15 ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে পৌঁছান। এ সময় তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। এরপর তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন। জিয়ারতকালে বিএনপি মহাসচিব সহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে এনআইডি রেজিস্ট্রেশন করতে নির্বাচন কমিশনের দিকে রওনা দেন তারেক রহমান। তারেক রহমানের আসা যাওয়ার রাস্তার দুই পাশে অসংখ্য নেতাকর্মী দাঁড়িয়ে প্রিয় নেতাকে শুভেচ্ছা জানান। তারেক রহমান হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। হাত নেড়ে তাকে বর্তমানে জানাচ্ছেন। দুপুর 1:15টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে পৌঁছে ছবি তুলে আঙুলের ছাপ ও স্বাক্ষর দিয়ে ভোটার নিবন্ধন সম্পন্ন করেন তারেক রহমান। এ সময় তারেক রহমানের কন্যা জাইমা রহমানও ভোটার নিবন্ধন সম্পন্ন করেন। নিবন্ধন সম্পন্ন করে তারেক রহমান ছুটে যান বনানী কবরস্থানে আদরের ছোট ভাই আরাফাত রহমান কোকর কবরের কাছে। এ সময় তিনি কবর ছুঁয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে দোয়া করেন। কোকর কবর জিয়ারতের পর তারেক রহমান তার শ্বশুর সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। তারেক রহমান 25 ডিসেম্বর দেশে ফিরেই বিভিন্ন রাজনৈতিক ও পারিবারিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।